ঠিক আছে। তো হাফ ইঞ্চি সাইজ গুলো তোমাদের যত পরিমাণ ধার থাকবে, ঠিক আছে, ঢালাই করবে তত কিন্তু মজবুত শক্তিশালী পাথর। এই বন্ধুরা সাইজে গেলে আবার ভাগ হয়, ঠিক আছে। তো এই গাঁওটা এই পয়সাটা লেগে আছে তা না, অন্য ফেলে দিই, তাই কিন্তু পুরো 700 এরকম করে একটা চাপ আস্তে আস্তে বেরিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এখান কিন্তু 60 টাকা করে, ঠিক আছে। এখানকার যে গাঁওটা আছে প্রতি গাড়ি চালালে কিন্তু, ঠিক আছে, একদম ফ্রেশ। হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। বন্ধুরা চলে এসেছি নতুন আবার একটা ব্লগ নিয়ে। আর বন্ধুরা এখন আছি আমি পাথর চাল কেসারে, ঠিক আছে। তো রয়্যালিটি উঠে যাওয়ার পর পাথরের কেমন টান, কেমন কি পাথরের মার্কেট চলছে এখন, সমস্ত কিছু তোমাদেরকে দেখাবো। তো পুরো ভিডিওটা বন্ধুরা দেখতে থাকো। তো প্রথমে বন্ধুরা আমি কিন্তু ডাস্ট থেকে শুরু করছি। ডাস্টের প্রোডাকশন, ডাস্টের ব্যাপার এইও, ঠিক আছে বন্ধুরা। আগে কিন্তু আমাদের ডাস্ট কিন্তু এখানে পরে দাগ হয়ে থাকতো, ঠিক আছে। এত পরিমাণে এখানে ডাস্ট আসতো যে ডাস্ট করিয়ে রাখা যেত না, বা ডাস্টে সরিয়ে ফেলতে হতো, ঠিক আছে। টাকা দিয়ে অন্য গাড়িতে লোড করিয়ে ফেলতে হতো। কিন্তু এখন দেখো ডাস্টের পজিশন, ডাস্টের অবস্থা পুরো শেষ। তো এখন বন্ধুরা কোয়ার্টারের অবস্থা দেখো। কোয়ার্টার কিন্তু কোয়ার্টার কিন্তু খুব সুন্দর কোয়ালিটিটা একবার দেখে নাও, ঠিক আছে। খুব সুন্দর কোয়ালিটি দেখে নাও, সাইজ দেখে নাও। এগুলা কিন্তু হচ্ছে ফ্রেশ কোয়ার্টার। আর কোয়ার্টার হাফ ইঞ্চি কিন্তু দুটোই সেম, ঠিক আছে। এটা কোয়ার্টার ধরো মিক্স, এগুলো মিক্স করা যাবে পর্যন্ত। তুমি দেখতে পাচ্ছ এগুলো তো মোটা দানা কোয়ার্টার হয়েছে, ঠিক আছে। আমার ব্যাপারটা হচ্ছে বন্ধুরা চাংলা ফেটে গেছে। চাংলা ফেটে যাওয়ার জন্য কিন্তু মোটা দানা কিন্তু হাফ ইঞ্চি গুলো চলে আসছে এদিকে কোয়ার্টারের বেল্টে, ঠিক আছে। এটা কিন্তু কোয়ার্টারের বেল্ট। আর ওই পাশে যেটা আছে ওইটা কিন্তু হাফ ইঞ্চি বেল্ট, ঠিক আছে। তো হাফ ইঞ্চি সাইজ গুলো তোমাদের দেখাবো দেবো। এটা কিন্তু কোয়ার্টার আমি হাতে করে নিয়ে যাচ্ছি। তো কোয়ার্টারটা এখন হাফ ইঞ্চি বন্ধুরা এত পরিমাণ টান আর এত পরিমাণ মার্কেটে এখন গাড়ি ঢুকছে যে কি বলবো, একদম পুরো সেই অবস্থা। এখানে দেখতে পাচ্ছ কোয়ার্টার আর হাফ ইঞ্চি কিন্তু একই রকম মোটামুটি দানা, ঠিক আছে। এগুলো সব কিন্তু মিক্স করে চলে যাচ্ছে। চাংলা ফেটে দেওয়ার জন্যই কিন্তু মোটা দানা যেগুলো ওঠে সেই মোটা দানাগুলো কিন্তু কোয়ার্টারের মধ্যে চলে আসছে। আর এগুলা কিন্তু হচ্ছে বন্ধুরা 3/4। আর 3/4 3/4 যে অনেক লেগে আছে তা না, অন্য সময় দেখাতে গেলে কি দেখা তোমাদেরকে যে প্রচন্ড পরিমাণ 3/4 কিন্তু জড়ো হয়ে গেছে, গাড়ি ঢুকছে না। বা কিন্তু এখন এত পরিমাণ গাড়ি ঢুকছে মার্কেটে যে এত পরিমাণ গাড়ি ঢুকছে যে মাল দিতে পারছে না গাড়িতে, ঠিক আছে। তার 3/4 দেখো, 3/4 এখন এক গাড়ির মতন হয় নাই। আর 3/4 বন্ধুরা সাইজে গেলাম পুরো রসনের পাথর সস্তা। আর বন্ধুরা এদিকে দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হচ্ছে পুরো 5/8, ঠিক আছে। আর 5/8 সাইজ হবে। প্রোডাকশন অনেক আগের তুলনায় বাড়িয়েছে, কারণ এই প্রেসারে বন্ধুরা অনেক আগে যখন আমি কাজ করতাম তখন কিন্তু দুটো বডি ছিল। দুটো বডি কিন্তু একটা ডিস্ট্রয় আর একটা হচ্ছে স্লো পাস, ঠিক আছে। একটা ছিল ছোট বডি। আর এখন কিন্তু বন্ধুরা দুটোই বড় বডি লাগিয়ে দিয়েছে। বড় বডি লাগিয়ে দেওয়ার জন্য কিন্তু মাল কিন্তু প্রচন্ড পরিমাণ বেশি খায়, ঠিক আছে। আগের তুলনায় প্রচন্ড পরিমাণ বেশি খায়। আর এইদিকে বন্ধুরা যাচ্ছে এনএসপি গাড়ি, ঠিক আছে। এইদিকে কিন্তু এনএসপি প্রেসার আছে। তো এনএসপি প্রেসার আমাদের প্রেসার 4-5টা পরেই কিন্তু এনএসপি প্রেসার আছে। আর এটা হচ্ছে পাথর চাল মেল রোড। এইদিকে চলে এসেছে সোজা কিন্তু তালবান। আর এই সাইডে চলে এসেছে সোজা হরিণশিখা রোড। এইদিকে চলে যাবে সোজা নিয়ে এই সাইডে চলে যাবে নিয়ে হরিণশিখা রোড, ঠিক আছে। ওখানে কিন্তু টার্নিং আছে। আর এখানে বন্ধুরা যে এত পরিমাণ গাছ হচ্ছে, এত পরিমাণ ঘুরে উঠছে যে কি বলবো। আর সাইডে আমাদের বেশি করে চলছে, ঠিক আছে। চলো বন্ধুরা এবার তোমাদেরকে আমি 5/8, 8 ইঞ্চি আর ডাস্টের সমস্ত কিছু রেট গুলো বলেছি। বন্ধুরা তোমরা যদি ডাস্ট লোড করাবে তাহলে ডাস্ট লোড করালে তোমাদেরকে পার গাড়ি কিন্তু 500 টাকা কেসার থেকে দেবে, ঠিক আছে। গাড়ি লোড করার পর কেসারে 500 টাকা দেবে, ঠিক আছে। আর এদিকে কোয়ার্টার আছে, কিন্তু কোয়ার্টারের ব্যাপারটা হচ্ছে কোয়ার্টার ধরো যত আছে সব কোয়ার্টার কিন্তু আমরা হাফ ইঞ্চির মধ্যে ফেলে দিই। তাই কিন্তু কোয়ার্টারের কোনো দাম আমি বলছি না। হাফ ইঞ্চির দাম বন্ধুরা পার টন কিন্তু 60 টাকা করে, ঠিক আছে। পার টনে 60 টাকা, শুধু 60 টাকা পার টন। আর হাফ ইঞ্চির কোয়ালিটিটা আরেকবার দেখে নাও, ঠিক আছে। একদম ফ্রেশ, কোনো রকম ডাস্ট থাকবে না, পুরো ফ্রেশ হাফ ইঞ্চি 60 টাকা টন, ঠিক আছে। আর 3/4 বন্ধুরা তোমাদেরকে একবার বলে দিই। 3/4 সামনে আমি এখন চলে এসেছি। 3/4 রেটটা একবার জেনে নেবে। তো 3/4 বন্ধুরা 660 টাকা প্রতি টনে, ঠিক আছে। আর 3/4 সাইজ গুলো একবার দেখে নাও, 660 টাকা। আর এই 3/4 বন্ধুরা বাইরে কিন্তু আরো বেশি টাকায় তোমাদেরকে কিনতে হবে, যেমন ধরো মুরগি, হরিণশিঙা এসব জায়গাগুলোতে বেশি টাকায় কিনতে হবে। আর এইখানে সস্তা তার কারণ একটাই যে আমার সামনেই কিন্তু খাদান, ওই যে ব্যারিকেড দেওয়া আছে তার ওই পাশে কিন্তু খাদান, ঠিক আছে। আর 5/8 গুলো তোমাদেরকে বলেছি। 5/8 সাইজ একবার দেখালাম, আরেকবার দেখে নাও। 5/8 কিন্তু বন্ধুরা 820 টাকা প্রতি টনে, ঠিক আছে। 820 টাকা 5/8 সাইজ দেখলাম। সব জায়গা থেকে তোমাদেরকে মাল নিয়ে দেখাচ্ছি। আর বন্ধুরা এই কেসারের মাল কিন্তু একবারে খারাপ নয়, সব কিন্তু ফ্রেশ, একদম পুরো পিওর ব্ল্যাক মাল, ঠিক আছে। আমাদের এখানে যে খাদানগুলো আছে বন্ধুরা সেই খাদানগুলো কিন্তু একদম A ক্লাস A1 মাল আছে, ঠিক আছে।
তোমাদেরকে এখানে আমি বোল্ডারগুলো দেখিয়ে দেবো, ঠিক আছে। সামনে বোল্ডারগুলো পড়ে আছে, তো সেই মালগুলো একবার দেখে নেও। বোল্ডার অনুযায়ী কিন্তু কেসারের চিপসের দাম হয়, ঠিক আছে। কারণ অনেক খারাপ বোল্ডার হয়, খারাপ চিপস থাকে, কিন্তু এইখানে কিন্তু বোল্ডারের কোয়ালিটি দেখে নাও, ঠিক আছে বন্ধুরা। বোল্ডারের কোয়ালিটি দেখে নাও, পুরো কিন্তু একদম ব্ল্যাক, ঠিক আছে। পুরো ব্ল্যাক মাল আছে। যত বড় বড় মালগুলো আছে সবই কিন্তু ব্ল্যাক মাল। এই সাইডে বড় বড় বোল্ডারগুলো পড়লো, সবই কিন্তু ব্ল্যাক মাল, ঠিক আছে। পুরো ব্ল্যাক মাল, দেখো সব ব্ল্যাক মাল। যত বড় বড় মাল দেখবে সব মালগুলো কিন্তু ব্ল্যাক মাল, ঠিক আছে। এখানে কিন্তু খারাপ পাথর ভাঙা হয় না, সেই জন্য কিন্তু বন্ধুরা বারবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর এই জায়গাতে চলে আসবে মাল নেওয়ার জন্য, ঠিক আছে। কারণ হরিণসিংহা মার্কেটে বন্ধুরা সব থেকে এখানে এই জায়গাতে কিন্তু সস্তার মধ্যে দেবে, ঠিক আছে। হরিণসিংহা মার্কেটে কিন্তু রেট একটু হাই থাকে, আর মুর্গবনি যেখানে আমি আগে ভিডিওতে দেখিয়েছিলাম সেই জায়গাগুলোতে কিন্তু মাল একটু হাই রেটে থাকে। কারণ এখান থেকে অনেক কেরিং খরচা যায়, তারপরে যে চাঁদা হয় বন্ধুরা, এখানে কিন্তু কোনো রকম চাঁদা লাগে না, ঠিক আছে। ভেতরে ঢুকতে যত বোল্ডারের গাড়িগুলো আছে সেই বোল্ডারের গাড়িগুলোতে চাঁদা লাগে, কিন্তু চিপসের গাড়িতে কোনো রকম চাঁদা লাগে না। চিপসের গাড়িতে চাঁদা লাগে না, তার কারণ হচ্ছে বন্ধুরা, ধরো এইখান থেকে এই মার্কেট থেকে ধরো এইখানে খাদান তো, আর এখানে কিন্তু কেসারগুলো আস্তে আস্তে বেরিয়ে চলে যাচ্ছে, ঠিক আছে। এখান থেকে প্রায় রাস্তাতে মেন রোডে 2 কিলোমিটার অবধি টানা কিন্তু রাস্তা কেসার হয়ে চলে গেছে। সেই জন্যই কিন্তু এইখানে চাইছে যে কেসারগুলো এখানকার যে গাঁওটা আছে প্রতি গাড়ি চালালে কিন্তু ধরো 18 চাকা গাড়ি যদি টেলার জন্য এই গাড়িটা চালানোর জন্য এখন লোক আসবে, তো এই গাড়িটা চালানোর জন্য 600 টাকা না 700 টাকা লাগে, ঠিক আছে। আর 10 টাকা 12 টাকা 10 টাকা নাই, তো 10 টাকা গাড়ি কিন্তু 600 700 এরকম করে একটা চাপ থাকে। এখানে দেখো লোকটা যেমনি এই তেল চাপ তুলে দিল, এই গাড়িটা কিন্তু লেভেল করবে, ঠিক আছে। তো এই গাঁওটা এই পয়সাটা নেয়, তো সেই জন্যই কিন্তু বন্ধুরা যত আছে চাঁদা, ওই গাঁওটার যে চাঁদাগুলো আছে সেই চাঁদাগুলো কিন্তু রাস্তার মধ্যে এরাই নেয়, আর এরা নেওয়ার পরে কিন্তু ওগুলো আবার ভাগ হয়, ঠিক আছে। তো এখন কিন্তু রয়্যালিটি নাই, তো তোমরা যদি কেউ ভাবো রয়্যালিটি কাটবো, তাহলে কিন্তু মোহাম্মদ বাজারে কিন্তু রয়্যালিটি কাটছে, ঠিক আছে। তোমরা যদি ভাবো, আর এমনি যদি কেউ অনেক গাড়ি ধরো রাতের মধ্যে পেরিয়ে চলে যাচ্ছে, বাঁচাতে পারলে নিজের, আর পুলিশে ধরলে পারে ফাইন হতে পারে, ঠিক আছে। টাকা দিয়ে আর করে সব রকম করে ধরো পেরিয়ে যাচ্ছে, কিন্তু রয়্যালিটি এখন কিন্তু মোহাম্মদ বাজারে কাটে, ঠিক আছে। আইডিয়া চলে যাচ্ছে, সিউড়ি চলে যাচ্ছে, টার্নিংয়ের ওখানেই কিন্তু রয়্যালিটি কাটছে, ঠিক আছে। কিন্তু আগের মতন 255 টাকায় নয়, আরও কিন্তু সস্তার মধ্যে কাটছে। কেসার ছিল এই লাইনটা যত দেখতে পেয়েছো বন্ধুরা, এই লাইনটা কিন্তু গোটাই কিন্তু কেসার ছিল, ঠিক আছে। এই সাইডে সব খাদান হয়ে চলে এসেছে বলেই কিন্তু বাইরের দিকে কেসারগুলো চলে এসেছে, ঠিক আছে। বাইরের দিকে কেসারগুলো চলে যাওয়ার জন্যই কিন্তু এখানে যে চাঁদাগুলো আছে সেই চাঁদাগুলো বসে আছে, ঠিক আছে। এখানে কোনো রকম বোল্ডারের গাড়িতে কিন্তু চাঁদা নেয়, আমাদের চিপসের গাড়িতে কোনো রকম চাঁদা নেয় না। তো তোমরা কোনো রকম ভয় না করে সোজা চলে আসবে, আর এসে পরে কিন্তু গাড়ি মাল লোড করে নিয়ে চলে যাবে, তোমাদেরকে কেউ আটকাবে না। আর মেন কথা হচ্ছে এইগুলো আটকানোর কারণ হচ্ছে গাঁওটা, ঠিক আছে। গাঁওটা ধরো এইখান থেকে যদি মাল বেরিয়ে যায়, ঠিক আছে, যত বোল্ডার আছে সব বোল্ডারগুলো যদি বাইরে চলে যায়, তাহলে হবে কি যে বোল্ডারগুলো বাইরে চলে গেলে হবে কি, এইখানকার যে গাঁওটা আছে সেই গাঁওটা কি চালাবে, ধরো এখানে যে মালগুলো চালায় যেগুলো তোমাদেরকে বললাম, সেই মাল চালিয়েই তো খায় ওরা। এখন এই গাড়ি যদি সবই বাইরে চলে যাবে, তো ওরা লাভটা কোথা থেকে করবে, তাই না। আর এখানে দেখো গাড়িগুলো সব খাদানে নামছে বন্ধুরা, ঠিক আছে। এবার সব খাদানের গাড়ি, খাদান কিন্তু বন্ধুরা একবেলা মতনই চলে, ঠিক আছে, 12টা থেকে 1টা, তারপরে কিন্তু ব্লাস্টিং হয়, সেই জন্য কিন্তু খাদান বন্ধ করে দেয়, ঠিক আছে। সেই জন্য এই গাড়িগুলো কিন্তু এখন নামছে, গাড়িগুলো সব দাঁড়িয়ে গেছে। কারণ হচ্ছে বন্ধুরা শুধু একটাই, যে মাল শেষ, খাদানে মাল শেষ, ব্লাস্টিং হবে, সেই জন্যই কিন্তু সব গাড়িগুলোকে দাঁড় করে নিচ্ছে। আর আমাদের বন্ধুরা এই পর্যন্ত মাল আছে দেখছি, তো এখান থেকে সবগুলো ভাঙা মাল আছে, আর ওই সাইডটাতেও কিন্তু মাল অনেক জড়ো করা আছে, ঠিক আছে। প্রচণ্ড মেঘ করছে, আর মেঘের মধ্যে কিন্তু অনেক মাল জড়ো করা আছে। আর যদি জল বন্ধুরা হয়ে যায়, ঠিক আছে, চাতালটা কিন্তু ঠিক নাই, সেই জন্য কিন্তু এখানে জল ঢুকে যাবে। আর জল ঢুকে গেলে কিন্তু বন্ধুরা প্রচণ্ড পরিমাণ জল ভরে যাবে, ঠিক আছে। এই যত চেলি তোমরা দেখতে পেয়েছো সব চেলি কিন্তু ডুবে যাবে, ঠিক আছে। তো এই একটা রিস্ক আছে, এখন তাড়াতাড়ির মধ্যে মালগুলো খরচ হবে। আর যেহেতু ধরো বড় বড় দুটো প্রেসারের বডি বসানো আছে, তাড়াতাড়ির মধ্যে মাল খেয়ে নেবে। আর আমাদের পেছনে বন্ধুরা এখন ট্রাক্টরে কীভাবে মাল বয়েছে দেখো, ঠিক আছে। এগুলো কিন্তু 12 টন 13 টন করে মাল বয়েছে, ঠিক আছে। এই গাড়িটা যেহেতু 4 হুইল আছে, এখানে 4 হুইল দরকার লাগে না, ঠিক আছে, কিন্তু এটা 4 হুইলে মাল বয়েছে এখন, ঠিক আছে। সব 12 টন 13 টন করে 5 এখন বয়েছে। আর 5 দাম কিন্তু একটু কমে গেল, দাম কিন্তু আরও বেশি ছিল। কারণ হচ্ছে 5 850 টাকা অব্দি রেট আছে, ঠিক আছে। ওগুলো কিন্তু মুরগমুনির বাইরের কেসারগুলোতে, ভেতরের কেসারগুলোতে না। আর 5 সাইজ দিয়ে দেখো, 5 টুকগুলো পড়ছে।
বন্ধুরা এই কেসারের লোকেশন হচ্ছে হরিণসিংহা থেকে সোজা চলে আসবে পাথর চাল, আর পাথর চালের সামনে রঘুনাথ কাটা, আর রঘুনাথ কাটার সামনে কিন্তু এই কেসার, ঠিক আছে, রামরতন কেসার। আর রামরতন কেসারে বন্ধুরা আমি থাকি, আর এখানে সোজা চলে আসবে, আর এখান থেকে মাল লোড করে নিয়ে চলে যাবে, ঠিক আছে। আর এই হচ্ছে কেসারে খালাসি, আর এই কেসারে খালাসি কিন্তু বন্ধুরা কাজ কিন্তু বলতে গেলে কেউ করে না, দেখি তো, অটোমেটিক অটোমেটিক কিন্তু মাল ভেঙে দিচ্ছে। আর 5/8 সাইজ কিন্তু বন্ধুরা খুব সুন্দর সাইজ, একদম এ ক্লাস পুরো। আর বন্ধুরা আমাদের খাদান থেকে কেসার কতটা দূরত্ব বুঝতেই পারছো, এই হচ্ছে আমাদের কেসার, রাস্তার ওই সাইডে কেসার, আর এই সাইডে কিন্তু খাদান, ঠিক আছে। এই সাইডে দেখতে পাচ্ছ খাদান, এখানে পুরো খাদান, তাই কিন্তু বন্ধুরা আমাদের মালের রেটটা কিন্তু অনেক কম টাকার মধ্যে দিতে পারে, ঠিক আছে। এই খাদানের গাড়ি, আর এখানে গাড়ি উঠছে বলেই কিন্তু গাড়িটা দাঁড়িয়ে গেল, কারণ হচ্ছে বন্ধুরা সিঙ্গেল রাস্তা, ঠিক আছে, লোড গাড়িকে আগে না ছাড়লে অসুবিধা আছে। জায়গাতে দেখো তার দেখতে পাচ্ছ সাদা, ঠিক আছে, এই সাদা তারের মধ্যে কিন্তু এখানে তার গেছে, এখানে কিন্তু ব্লাস্টিং হবে আজ, ঠিক আছে, সেজন্যই কিন্তু এখানে সোজা তারগুলো চলে গেছে। আর এই ঘরটা থেকে উপর থেকে কিন্তু ব্লাস্টিং করবে, এখানে ঘরটার মধ্যে থেকে ব্লাস্টিং করবে, আর এই হয়েছে সেই তার। আর এই জায়গাতে কিন্তু বন্ধুরা, ঠিক আছে, ব্লাস্টিং হবে এই জায়গাটা, এই যে জায়গাটা দেখতে পাচ্ছ বন্ধুরা, জলের পাশের অংশটা, সেই অংশটা কিন্তু পুরোটাই ব্লাস্টিং হয়ে ছাড়বে। বন্ধুরা যত চেলি ভাঙা আছে সেই চেলিগুলোর কোয়ালিটি সাইজ সমস্ত কিছু দেখলাম, কারণ এই চেলি যদি মোটা করে ভেঙে থাকে তাহলে কিন্তু বোল্ডারে খায় না। আর সাইজ কালারগুলো দেখে নাও বন্ধুরা, এখানে এত পরিমাণ ব্ল্যাক আছে এই কালার, মানে এত সুন্দর চেলি, এগুলো এত সুন্দর পাথরের এই কোয়ালিটি যে কি বলবো, একদম পুরো কালো, ঠিক আছে, এত ব্ল্যাক পাথর, এই পাথরের কোয়ালিটি কিন্তু খুব সুন্দর বন্ধুরা। আর অন্যবারে কিন্তু বন্ধুরা আমাদের কেসারে খারাপ মাল ভাঙতো, ঠিক আছে, আমি সমস্ত কিছু দেখবো আমার পুরোনো ভিডিওতে, কি খারাপ ভালো আমি কিন্তু সব কিন্তু সত্যি বলে দিই, ঠিক আছে। আমাদের কেসারে কিন্তু অন্য টাইমে খারাপ মাল ভাঙতো, কিন্তু এখন বন্ধুরা খুব সুন্দর সুন্দর কোয়ালিটির মাল কিন্তু ভাঙছে, ঠিক আছে। এই পাশে যেগুলো জড়ো করা আছে এগুলো কিন্তু পুরো কালো, পুরো ব্ল্যাক মাল, ঠিক আছে, সব কিন্তু সুন্দর সুন্দর মাল ভাঙছে এখন। আর সাইজগুলো শুধু দেখো বন্ধুরা, এত সুন্দর কোয়ালিটি, কালারগুলো খুব সুন্দর লাগছে দেখো, এত সুন্দর কোয়ালিটি। যত বন্ধুরা ব্ল্যাক মাল হবে, যত ব্ল্যাক মাল হবে তত সুন্দর কিন্তু সুন্দর মাল হবে, ঠিক আছে, এত সুন্দর ব্ল্যাক মাল। আর পাথরটা কি পরিমাণ ধার আছে দেখো, যত পরিমাণ ধার থাকবে, ঠিক আছে, এত সুন্দর পাথর, যত পাথরটা ধার আছে, এটা এত পরিমাণ ধার যে বন্ধুরা প্লেটও কিন্তু হার মানবে, ঠিক আছে, এত পরিমাণ ধার আছে। আর বন্ধুরা ব্যাপারটা হচ্ছে যত পাথর ব্ল্যাক হবে তত কিন্তু পাথর শক্ত হয়, ঠিক আছে, ঘর ফর ঢালাই করবে তত কিন্তু মজবুত শক্তিশালী পাথর, ঠিক আছে। আর যত কিন্তু বন্ধুরা পাথরের কালার অন্যরকম হবে, ঠিক আছে, যেমন ওই সাইডে পাথরগুলো আছে, এই সাইডে ওই পাথরগুলো আছে যেমনি কোটিং, তো এই জায়গাতে এই পাথরটা আছে হলুদ, এইদিকে এই পাথরটা আছে কটা পড়া, ঠিক আছে, এই পাথরগুলোতেও কটা কটা লাগছে, ঠিক আছে। এটা যেমন এগুলা হচ্ছে মরা পাথর, ঠিক আছে, এক ধরনের এগুলা মরা পাথর। আর এই মরা পাথরকে কিন্তু বন্ধুরা ভাঙে না, ঠিক আছে, এগুলো ভুস মাল, কারণ এগুলো মাটি ধরনের মাল, ঠিক আছে। আর এই মাল কিন্তু সাইডে সাইডে লেগে আছে, দেখো ওইদিকে কত সাইডে সাইডে লেগে আছে, এগুলো কিন্তু সব সাইডে লেগে আছে। আর এখানে বন্ধুরা এত মাল ভাঙা, এই ভাঙার মধ্যে কিন্তু আরেকটা দেখো এখানে ওই একটা রেখে দিয়েছে, ঠিক আছে, ওটাও কিন্তু খারাপই মাল, ঠিক আছে, ওই মালটা ওখানে রেখে দিয়ে চলে গেছে, কারণ ওই মাল বেরেলে পুরো ভাঙবে না। যত শক্ত হবে বন্ধুরা মাল, পাথরটা যত শক্ত হবে তত কিন্তু বেরোলে খুব ভালো ভাঙে, সেজন্যই কিন্তু বন্ধুরা যত কোয়ালিটির মাল হবে, যত কালো হবে তত পাথরটা কিন্তু বেরোলে ভাঙবে, ঠিক আছে, তোমার চোরা চোরা নিয়ে ভেঙে যাবে, যত হার্ড হবে তত ভেঙে যাবে। তো চলো বন্ধুরা আজকের মতন এতটুকুই, দেখা হবে আমার নেক্সট ভিডিও। আর ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, বাই, মেশিনে গ্রিজ ফ্রিজ সব করতে হবে, ঠিক আছে, চলো।